কখনো নেতার পাশে আবার কখনো উপদেষ্টার ছত্রছায়ায় সব দলের সঙ্গেই রয়েছে দারুণ সখ্যতা। ফেসবুক আর মিডিয়া জুড়ে রাজনৈতিক আদর্শের ফুলঝুরি, আর রাত হলেই চাঁদাবাজি। ক্ষমতার গন্ধে মোড়া এসব যুবক দিনের বেলা রাজপথে আদর্শের বুলি আওড়ায়, আর রাত নামলেই জড়িয়ে পড়ে ভয় ভীতি আর চাঁদার বাণিজ্যে। রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। তাদের পরিচয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মী। অথচ এদের মধ্যে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান নামের একজন পুলিশ সংস্কার কমিশনের সদস্য ছিলেন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ফোরামের প্রতিনিধি। এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার প্রশ্ন তুলেছেন, এমন একজন ব্যক্তি কিভাবে এমন উচ্চ পর্যায়ে স্থান পেলেন। তার ভাষায়, এরা ছায়ার নিচে গজিয়ে ওঠে, তারপর সুযোগ পেলেই তারা নগদায়ন করে চাঁদাবাজির মতো অপরাধে। এই চক্রের পরিচিত মুখ রিয়াদ, সিয়াম, মুন্না, যাদের দেখা গেছে সচিবালয়ে প্রোটোকল দিতে, ভিআইপিদের পাশে হাঁটতে, রাজপথে দাপট দেখাতে। এদিকে এ ঘটনায় এনসিপির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেন, এদের শিকড় অনেক গভীরে। আজ ধরা পড়েছে, কিন্তু কাজগুলো নতুন নয়। যখন তারা ধরা পড়ে তখন সংগঠনগুলো তড়িঘড়ি করে বহিষ্কারের বিজ্ঞপ্তি দেয়। কিন্তু গা বাঁচানোর এই নাটকে কোনো উত্তর নেই। এই ছেলেরা কার আশ্রয়ে এত দূর পৌঁছালো? গত এক দশকে ছাত্র রাজনীতি আদর্শের জায়গা হারিয়েছে। ছাত্র নেতা নয়, ছায়া নেতাদের দাপট বেড়েছে, যারা আদর্শ নয় বরং পরিচয়, তদবির আর ছত্রছায়ার ওপর দাঁড়িয়ে রাজনীতি করে। তাহনিয়া ইয়াসমিন, টাইমস অফ বাংলাদেশ।